2026 সালের ফিফা বিশ্বকাপ ঘিরে ফুটবল দুনিয়ার এখন সবচেয়ে আলোচিত বিষয় হলো ইসরায়েলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত। আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে এ যেন এক ঐতিহাসিক ও যুগান্তকারী পদক্ষেপ। দীর্ঘদিন ধরেই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ, মানবাধিকার লঙ্ঘন এবং ফিলিস্তিনের সামরিক আগ্রাসনের অভিযোগ উঠেছিল। ঠিক সেই প্রেক্ষাপটেই বিভিন্ন মানবাধিকার সংগঠন, আন্তর্জাতিক ক্রীড়া বিশেষজ্ঞ এবং জাতিসংঘের একটি বিশেষত্ব প্যানেল ফিফা ও ইউরোপীয় ফুটবল সংস্থাকে কঠোর অবস্থান নিতে আহ্বান জানায়। সেই চাপের ফলেই অবশেষে ইসরায়েলকে 2026 সালের বিশ্বকাপ থেকে বহিষ্কার করার ঘোষণা আসে, যা ফুটবল ইতিহাসের নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে। বিশ্বকাপ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং এটি বিশ্ব একতা, বন্ধুত্ব এবং মানবাধিকারের প্রতীক। কিন্তু ইসরায়েলের সাম্প্রতিক কার্যক্রম বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। হাজারো সাধারণ মানুষের প্রাণহানি, শিশু ও নারীর উপর অমানবিক নির্যাতন এবং দখলদার নীতির কারণে বিশ্বের অনেক দেশ ও ক্রীড়া সংগঠন দীর্ঘদিন ধরে ইসরায়েলকে ক্রীড়াঙ্গন থেকে বাদ দেওয়ার দাবি জানাচ্ছিল। অবশেষে সেই দাবির প্রতিফলন ঘটল এই সিদ্ধান্তে। 2022 সালে রাশিয়াকে যেমন আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করা হয়েছিল ইউক্রেন আক্রমণের কারণে, তেমনি ইসরায়েলের ক্ষেত্রেও মানবাধিকার প্রশ্নে বিশ্বকাপ থেকে বাদ পড়া এক নজির হয়ে থাকল। এই নিষেধাজ্ঞার ফলে শুধু ইসরায়েলের জাতীয় দল নয়, তাদের ক্লাব ফুটবলও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সবচেয়ে বড় বিষয় হলো, বিশ্বকাপ বাছাই পর্বে ইসরায়েল যে গ্রুপে অংশ নিয়েছিল সেই গ্রুপের সব খেলা ও পয়েন্ট টেবিল পুনর্মূল্যায়ন করতে হবে। এতে অন্য দলগুলোর জন্য নতুন সুবিধা সৃষ্টি হতে পারে। অর্থাৎ এই সিদ্ধান্ত গোটা বিশ্ব কোয়ালিফায়ারের গতিপথই উল্টে দিতে পারে। তবে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র কূটনৈতিক টানাপোড়েন। ইসরায়েল সরকার ইতিমধ্যে এটিকে রাজনৈতিক সিদ্ধান্ত আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে। তারা বলছে, খেলাধুলোকে রাজনৈতিক সঙ্গে মেলানো উচিত নয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও কিছু পশ্চিমা দেশ এই সিদ্ধান্তের বিরোধিতা করছে, কারণ 2026 বিশ্বকাপের মূল আয়োজন হবে উত্তর আমেরিকা, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। ফলে যুক্তরাষ্ট্রের উপরও চাপ বাড়ছে যে তারা কিভাবে এই বিতর্ক সিদ্ধান্ত মেনে নিবে। অন্যদিকে ফিলিস্তিনপন্থী সংগঠনগুলো এই পদক্ষেপকে মানবতার জয়ে ক্রীড়ার অবস্থান হিসেবে বর্ণনা করেছে। তাদের মতো এই সিদ্ধান্ত দেখিয়ে দিল যে বিশ্ব সম্প্রদায় নীরব থাকবে না। মানবাধিকার লঙ্ঘনের দায়ের যে কোনো দেশে আন্তর্জাতিক অঙ্গন থেকে বাদ দেওয়ার হতে পারে। ক্রীড়াঙ্গনে ব্যবহার করা যাবে না রাষ্ট্রীয় সন্ত্রাস ও দখলদারি নীতির হাতিয়ার হিসেবে। সার্বিকভাবে বলতে গেলে 2026 বিশ্বকাপ থেকে ইসরায়েল নিষেধাজ্ঞা শুধু একটি ফুটবল প্রেমীর সিদ্ধান্ত নয়, এটি বিশ্ব রাজনীতি, মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন সবকিছুর সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। ফুটবল সবসময় একতার প্রতীক হলেও এবার তা মানবাধিকার পক্ষেও অবস্থান নিয়েছে। এখন বিশ্ব অপেক্ষা করছে এই সিদ্ধান্ত কতটা স্থায়ী হয়, ইসরায়েলি প্রতিক্রিয়া কেমন হয় এবং আগামী বিশ্বকাপে এর প্রভাব কিভাবে ফুটে ওঠে।